বশীকরণ। এই বশীকরণ নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় এবং সমস্ত লোকের সব থেকে বেশি কৌতুক বা কৌতূহল কিন্তু এই মনমোহিনী বশীকরণ নিয়ে। মনমোহিনী বশীকরণের চাহিদা এত বেশি যে আপনারা বারবার করে আমাকে কিন্তু ফোন করে বলছেন বা চেম্বারে এসে বলছেন। আগের আমার তিনখানা মনমোহিনী বশীকরণের উপর ভিডিও আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া আছে। আজকে মনমোহিনী বশীকরণের 4র্থ অধ্যায়, কারণ আপনাদের রিকোয়েস্টেই কিন্তু এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে। কারণ মনমোহিনী বশীকরণ বা কামিনীমোহিনী বশীকরণ এগুলো এতটাই গুহ্য বা গোপন বশীকরণ, সেগুলো নিয়ে প্রকাশ্য আলোচনা করা ঠিক নয়, কিন্তু যেগুলো খুব সরলভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে মনমোহিনী বশীকরণের 4র্থ অধ্যায়। এই বশীকরণ অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তি বা পর পুরুষ বা পর নারীর উপরে করতে যাবেন না, এটা কিন্তু একদম ঠিক না। মনমোহিনী বশীকরণ কখন করতে হয়? যখন মনের মানুষ আপনার মনের থেকে তার মন বিচ্ছিন্ন করতে চাইছে বা সে সরে চাইছে, তখনই কিন্তু এই মনমোহিনী বশীকরণ প্রয়োগ করা হয়। অন্য কোনো অজানা ব্যক্তির উপর এর প্রয়োগ চলে না বা হয় না। আপনার মনের মানুষ যখন আপনার থেকে মন বিচ্ছিন্ন করছে, তখনই এটাকে আপনি করতে পারবেন। খুব সোজা উপকরণ দিয়ে আজকে আমি এটাকে বোঝাবো। কি নেবেন? প্রথমে একটা পাতি লেবু নেবেন। সেই পাতি লেবুকে ভালো করে আলতা মাখিয়ে নেবেন। তারপরে তার উপরে একটু সিঁদুর দিয়ে ওটাকে রেখে দেবেন। সকালবেলার দিকে এটা করবেন, করে রেখে দেবেন এবং আপনি বশীকরণটা করতে বসবেন ঠিক দুপুরবেলা। কি করবেন? এখানে তার ফটো লাগবে না, শুধু নাম দিয়ে হয়ে যাবে। কি করবেন? কোনো নির্জন স্থানে ছাদে বসেও করতে পারেন বা আপনার শয়নকক্ষে বসেও করতে পারেন। উত্তর দিকে মুখ করে বসবেন, লাল আসন পেতে বসবেন এবং অবশ্যই একটা ঘি বা তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা করেন। প্রদীপটা কিন্তু জ্বালাবেন ঠিক রাত্রির 12টা থেকে 2টোর মধ্যে, যখন বশীকরণটা করতে বসবেন তখন এই মন্ত্রটা বলবেন। ওম নমঃ রিং ক্রিং মোহিনী বশীকরণং, মনমোহিনী বশীকরণং। তার নাম কুরু কুরু হুং রিং কামাখ্যাং ক্রিং রুং মোহিনী বশীকরণং হুং রিং ফট। এই মন্ত্রটা 108 বার বলবেন, বলে প্রদীপটা জ্বালাবেন। তারপর সামনে আপনি 28টা বেলপাতা পাতবেন, তার ওপরে ওই লেবুটাকে রাখবেন যেটা আগে আলতা এবং সিঁদুর দিয়ে রেখেছেন, এবং একটা বেল কাটা নেবেন। নিয়ে আপনি এটা করতে বসবেন। আঙুলটাকে ঠিক এইভাবে নেবেন, এইভাবে নেবেন, দেখে রাখুন, এইভাবে নেবেন। নিয়ে পাতিলেবুর ওপরে মাঝের মানে মধ্যমা আঙুলটাকে দুটো ঠেকাবেন। ঠেকিয়ে ওই মন্ত্রটা একবার বলবেন, বলে আঙুলটাকে তুলবেন। তুলে বেল কাতার দিয়ে ওই লেবুর উপরে একটুখানি ছোঁয়াবেন। আবার ঠিক আঙুলটাকে ওইভাবে নেবেন, নিয়ে আবার মন্ত্র করবেন, আবার বেল কাটাটা ছোঁয়াবেন। এইভাবে 308 বার করবেন। করা হয়ে গেলে বেল কাটাটা 308 বারের বেলা লেবুর মধ্যে গেঁথে দেবেন। গেঁথে দিয়ে আপনি লাল বস্ত্র দিয়ে ওটা পুরো ওটাকে লেবুটাকে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে আপনারা আপাং গাছের গোড়ায় পরের দিন ভোরবেলা, মানে একদম ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে ওই লেবুটাকে ওই কাপড় সমেত, ওই কাঁটা মানে বেল কাটা সমেত ওটাকে পুঁতে দিয়ে আসবেন। এবং পোতার সময় ওই মন্ত্রটা 108 বার বলবেন, আর পেছন ফিরে তাকাবেন না, সিধে বাড়ি চলে আসবেন। দেখবেন আপনার মনের মানুষ পাগলের মতো করছে আপনার জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় মা কমেন্ট করবেন, এবং কীরকম ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।